হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে ঝাল ঝাল স্বাদে ভরা ইলিশ মাছের মরিচ খোলা। তো কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিলাম, তারপর একটু হলুদের গুঁড়া দিছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ। তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল, সয়াবিন তেল এবং স্বাদ মতন লবণ। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতেছি না। তো দেখেন, জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মানে পেস্টটাকে একদম ভেঙে ফেলতে হবে। তারপর মাছগুলো দিয়ে এটাকে আরও মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মিক্স করছি। প্রতিটা মাছের ভিতরে ভিতরে যেন মরিচের স্বাদটা যায়। এটা যেহেতু মরিচ খোলা, আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান আপনারা আরও ঝাল দিতে পারেন। তারপর দেখতেছেন মাছের মাথার মাঝখানে মাঝখানে মানে কাইনসার মাঝখানে আছে যে, ওখানে আমি পেঁয়াজ একটু একটু করে ভরে ভরে দিচ্ছি। আসলে আমি পাঁচ মিশালি কথা বলতেছি, অত শুদ্ধ করে বলতে পারি না, আমার ভাষায় চলে আসে। যাই হোক, তারপরে যে আমার হাতে একটু মশলা লেগেছিল, এইটাকে সুন্দর করে ধুয়ে আমি এই মাছগুলোর সাথে মিক্স করে নিব। আবারও মাছগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যেহেতু নিচে আপনার মশলাটা থেকে গেছে, সেই মশলাটা যেন উপরে চলে আসে। কেউ যদি এখানে আদা বাটা, রসুন বাটা খেতে চান বা দিতে চান দিতে পারেন। আমি এটা স্কিপ করছি কারণ আমি এগুলো খাই না। আমি জাস্ট হলুদ, মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ এটা দিয়ে ইলিশ মাছের মরিচগুলা খাই। দেখতে পাচ্ছেন এটা পুরা এরকম একটা চলে আসবে, আমি দেখলে লোভনীয়, এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে এমন একটা ভাব। তো এটা করার পর আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে এটা হতে দিব। তো 10 মিনিট পর দেখেন আমার মাছটা পানি পুরাই টেনে গেছে। এখন কিন্তু হালকা হালকা ভাবে আপনার মাছটাকে উল্টিয়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এক পাশ থেকে আরেক পাশে উল্টাইয়া দিতে হবে। আপনারা আপনাদের মতন উল্টাইয়া পাল্টাইয়া দিবেন। তো রেডি আমার ইলিশ মাছের মরিচ খোলা। আপনাদের যদি দেখে লোভ লাগে তাহলে এখনই ট্রাই করে ফেলুন। ধন্যবাদ সবাই।